আজকে একটা নতুন খবর, এই যে গর্তটা করা হয়েছে এটা আসলে কি হবে। প্রথম জুম্মা এখানে, এবং সেই সময় কোনো তিরপল দেয়া ছিল না, বা সে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। আমি এখন নেমে এসেছি সেই আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি আছি সেই পবিত্র বাবরি মসজিদের প্রাঙ্গণে। আমার সামনে হচ্ছে ন্যাশনাল হাই রোড 12 হাই রোড, এবং এই পিছনে সেই বাবরি মসজিদের যে নির্মাণ কাজ সেটা হতে চলেছে। এবং আজ আমার উদ্দেশ্য হলো যে কতখানি কাজ এখনো পর্যন্ত আগালো। আজ 6 রোজা, অর্থাৎ রমজান মাসের 6 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, এই তারিখ পর্যন্ত এই বাবরি মসজিদের কতটা কাজ হলো এবং আরও কিছু নতুন তথ্য আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকো, আমি ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটাই কাজ হয়ে গেছে, এবং এই যে সাইডটায় যে তোমার পাথর দিয়ে সোলিং করছিল, যেহেতু এখানে আবার ঢালাই হবে, সেই কাজটাও অনেকটা এগিয়ে গেছে। প্রায় পুরো যে গর্তটা কাটা হয়েছিল এই যে গেট তৈরি করার জন্য, সেই গেটের কাজটা অনেকটাই হয়ে গেছে। আমরা একটু ওইদিকে নেমে দেখব সেই কাজটা কতদূর হচ্ছে এবং কিভাবে এই কাজটা এগোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতি সপ্তাহে 2-3 দিন আমি আপডেট দিতে থেকেছি তোমাদেরকে। আর এই জায়গাটা এইভাবে ঘেরা হয়েছে যে সবুজ কাপড় দিয়ে, যাতে কোনো পার্শ্ববর্তী জমিতে যেন কোনো নোংরা বা ধুলো মাটি না যায়। আর ওই দিকটা দেখছি কিছু কাজ চলছে, আমি দেখাবো সেই কাজটা কি। জেসিপি ওদিকে চলছে। তোরা আমি এখন নেমে এসেছি সেই নির্মাণ কার্য যেখানে হচ্ছে সেই জায়গাটায়। এইখানেই সেই ঢালাইগুলো হয়েছে। প্রথমে এই দিকটাই যে হুমায়ুন কবির মহাশয়, এই যে সাইডটা দেখতে পাচ্ছ, হুমায়ুন কবির মহাশয় যেদিনকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি এদিকে উদ্বোধন করে গিয়েছিলেন। তারপরে পরপর 2খানা স্লট হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর স্লট, এই হচ্ছে 3 নম্বর স্লট। আর পরবর্তী যে কাজ এই দিকটা দেখতে পাচ্ছ কিভাবে হয়েছে, সব পাথর বিছিয়ে এই লেবেলিং করা হয়েছে। এখানে প্রায় প্রতিদিনই কাজ চলে। এইসব কোদাল, এইসব জিনিসপত্রগুলো যেগুলো এইসব কাজে ব্যবহার করে সেগুলো সব ব্যবহার করা হয়েছে। আর এই যে তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এখানে একটা পাম্প বসানো হয়েছে, যার ফলে এখানে যে কাজটা হচ্ছে নির্মাণ কার্যে যে জলের প্রয়োজন, সেই জলটা যাতে এখানে খুব সহজে পাওয়া যায়, তাই এই পাম্পটা দেখছি বসানো হয়েছে। এবং ইতিমধ্যে মেলা পাথর বালি সব এসে গেছে, এবং এই সাইডটায় একটা কাজ চলছে। কি কাজ সেটা দেখবো। এখানে ট্রাক্টর আসছে এই পাশে। বন্ধুরা, আজকে একটা নতুন খবর। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে উত্তর সাইডে, মাঠের উত্তর সাইডে একটা বেশ চওড়া, প্রায় 8 ফুট চওড়াই একটা গর্ত, অর্থাৎ একটা খন্দ কাটা হয়েছে। এবং এখানে কি হবে, আমি যদি কোনো মিস্ত্রি বা কেউ থাকে আমি অবশ্যই জেনে নিচ্ছি। তো এইটা কিসের বাউন্ডারির মতো দেখাচ্ছে। এই যে গর্তটা, এই গর্তটা আসলে কি হবে, এখানে কোনো বাউন্ডারি হবে না কোনো ওয়াল উঠবে, কি উঠবে সেটা আমি অবশ্যই জানার চেষ্টা করব এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এখানকার যারা আছে, যারা দায়িত্বে, সেই ব্যক্তিদের আমি জানতে চাইবো। তো দেখতে পাচ্ছ এখানে বেশ আগাচ্ছে কাজ, এবং যারা জানতে চাইছো বারবার যে বাবরি মসজিদে আর কতদূর কাজ হলো, তারা দেখতে পাচ্ছ যে বেশ কাজ চলছে। যেহেতু এখন রমজান মাস চলছে, তাই ধীরে ধীরে কাজ চলছে। তো চলতে থাকবে, আর যেভাবে চলতে থাকবে আমি দেখাতে থাকবো। আর বারবার বলছিলাম আমি, ওই যে সবুজ যে রঙের যে পর্দা দিয়ে ঘেরা হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী জমিতে ফসল আছে, দেখতে পাচ্ছ গম লাগানো আছে, এবং তার জন্য যাতে ক্ষতি না হয় সেই দিকটায় ভাবা হয়েছে, কর্তৃপক্ষ সেদিকে ভেবে এটা করেছে। আর এই মাটি কেটে দেখতে পাচ্ছ তোমার এখানে জড়ো করা হয়েছে। তো বেশ কাজ আগাচ্ছে। আর যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে, এবং আমাকে জানাবে, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও করতে যে উৎসাহ, সেই উৎসাহটা দেওয়ার চেষ্টা করবে আমি, যাতে সেই উৎসাহ পেয়ে আবার নতুন নতুন সেই ভিডিওগুলো বানাই। তো তোমরা দেখো এখানে বেশ বড় একটা গর্ত, প্রায় 40-50 ফুট লম্বা
হবে, চওড়ায় প্রায় 7-8 ফুট তো হবেই। আমি জানার চেষ্টা করছি এটা আসলে কি, এখানে কি বাউন্ডারি উঠবে না কি হবে। আমি দেখি এখানে কাউকে যদি পাই, সেই মিস্ত্রি ভাইদেরকে বা সেই লেবারদেরকে, তো আমি জানার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আমি বললাম যে এই যে গর্তটা খোঁড়া হয়েছে এটা আসলে কি হবে। তো আমি জেনে আসলাম কর্তৃপক্ষের কাছে, তো ওনারা বলতে চাইছেন এখানে একটা ওয়াল তৈরি হবে এবং সেই ওয়ালের জন্য এই এত চওড়া এইভাবে যে গর্তটা খোঁড়া হচ্ছে। তো সেই চারিদিকের বাউন্ডারি যদি এই চওড়া এতটা হয় তাহলে বুঝতেই পারছো তোমরা যে বাউন্ডারিটা কীরকম হবে। তো এই যে লেওর বলা হয়, সেই লেওয়ের মাটি দেখলেই বা খোঁড়া দেখলেই বোঝা যাবে সেই জিনিসটা কি হতে পারে। তো প্রায় 8 ফুট চওড়া হয়ে যাবে এবং লম্বায় তো যতটা সীমানা ততটাই হবে, ওর সীমানার কোনো ইয়ে নেই। চওড়ায় কত আছে? 16 ফুট। তো 16 ফুট বলছেন উনি, তো বেশ চওড়া। এবং এ থেকে প্রমাণিত হয় যে এই যে ওয়ালটা, যে বাউন্ডারি ওয়াল, এটা কতটা বড় এবং কত সুন্দর হবে। তোমরা তো জেনেছো সেই 11ই ফেব্রুয়ারি হুমায়ুন সাহেব বক্তৃতা দিয়েছেন এবং সেখানে ইটের বদলে কি ব্যবহার করা হবে এবং কত সুন্দর ওয়াল তৈরি করা হবে। তো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে পারছি সেই বিষয়গুলো। আর আগামীতে আবার যত কাজ হবে সেগুলোকে আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় প্রতি জুম্মায় একটা জামাত হয় এবং আমরা দেখেছি এবং দেখিয়েছি যে ফার্স্ট যে জুম্মা, রমজান মাসের ফার্স্ট জুম্মাতে আমরা এখানে নামাজ পড়ে গিয়েছি এবং সেই মুহূর্তে এখানে জুম্মা হবে নাকি? হ্যাঁ, এখানে জুম্মা হবে। জুম্মা হওয়ার জন্য এটা করছি। হ্যাঁ, এটা জুম্মা হওয়ার জন্য করছে। তো বন্ধুরা, জুম্মা নামাজ আমরা পড়ে গিয়েছি প্রথম জুম্মা এখানে, এবং সেই সময় কোনো তিরপল দেয়া ছিল না বা প্যান্ডেল করা ছিল না। তো যেহেতু মানুষের অনেকটাই অসুবিধা হবে, তাই এইভাবে চারিদিকে দেখতে পাচ্ছ যে একটা প্যান্ডেল খাটানো হচ্ছে এবং এই প্যান্ডেল খাটিয়ে সেই জায়গাটাতে যাতে মানুষ সহজে এবং সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থাটা এই কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে। আর সামনে যে জায়গা নোংরা হয়েছিল সেগুলোকেও যে মাটি, সে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কাজ ধীরে ধীরে বেশ আগাতে চলেছে এবং অনেকটা কাজই আজকে এসে দেখলাম চলছে। তো তোমরা দেখো এই যে ব্যবস্থাটা, তাতে তোমরা যারা নামাজ পড়তে চাইছো তারা অবশ্যই নামাজ পড়তে আসবে দ্বিতীয় জুম্মাতে এবং অসুবিধা হবে না আশা করা যায়। বন্ধুরা, আমরা দেখালাম আজকে বেশ খানিকটা বেশি বড় ভিডিও করতে চাইছি না, আবারও নতুন ভিডিও আমি নিয়ে হাজির হব। তো দেখতে পাচ্ছ যে আমি ঠিক সেই যেখানে জুম্মা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সেখানে জুম্মা নামাজের জন্য একটা সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে এবং এই জায়গাটায় সেই জুম্মা নামাজ অনুষ্ঠিত হবে। তো যারা আসার তারা অবশ্যই আসবে, কষ্ট পেতে হবে না, বেশ সাজিয়ে গুছিয়ে জায়গাটা তৈরি করা হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং এই বাবরি মসজিদের নিউজ গোটা ভারতবর্ষের তথা পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে ফেলার দায়িত্ব আমার এবং তোমার। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি।